আপনি কি আইএলস রাইটিং নিয়ে অনেক বেশি চিন্তায় আছেন? আমি জানি আপনারা যখনই আইএলস এর কথা ভাবেন তখনই রাইটিংটা একদম শেষ মুহূর্তে এসে আপনাদেরকে অনেক বেশি প্যারা দেয়। বিশ্বাস করেন এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। লিসনিংটা সবাই অনেক মজা করে করে, স্পিকিং তো পার্টনারের সাথে সারাক্ষণ স্পিক করতেই থাকে, রিডিংটা টুকটাক আপনাদের যে ট্রেনার বা টিচার থাকে তিনি দেখিয়ে দেন। আর রাইটিংটা নিয়ে সবাই বেশি প্যারা খায় বিকজ উই ডু নট লাভ writing. That's why most of the time we do not get our desired band score specifically in writing module. So today I will suggest you 2 tips to start your writing module preparation. The first one is be familiar with the IELTS writing tasks. For example, there are task 1 and task 2. Task 1 এর মধ্যে কি টাইপের ইলাস্ট্রেশন আমাদের থাকে সেগুলো যদি আমরা জেনে নিই তাহলে আমাদের ভিতর থেকে একটা কনফিডেন্স গ্রো করবে এন্ড পরীক্ষার হলে যে আমরা দ্বিধান্বিত হয়ে যাব না বা ভয় পেয়ে যাব না যে কিভাবে স্টার্টিংটা আমাদের করতে হবে। ফর এক্সাম্পল, IELTS রাইটিং টাস্ক 1 এ আমরা কি ধরনের ইলাস্ট্রেশন পেয়ে থাকি? আমরা বার চার্ট পেয়ে থাকি, পাই চার্ট পেয়ে থাকি, টেবল পেয়ে থাকি, লাইন গ্রাফ পেয়ে থাকি, অথবা ম্যাপস থাকে। আরেকটা ইলাস্ট্রেশন হচ্ছে প্রসেস ডায়াগ্রাম, এন্ড কিছু কিছু সময় কিন্তু আপনি ডাবল ইলাস্ট্রেশনও পেতে পারেন, একটা বার চার্ট এট দ্য সেম টাইম একটা টেবল। তবে যাই থাকুক না কেন, আপনি যদি সবগুলো ইলাস্ট্রেশন সম্পর্কে পারফেক্টলি ধারণা রাখেন তাহলে পরীক্ষার হলে কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখবেন, কিভাবে ওভারভিউ সেন্টেন্সটা লিখবেন, কিভাবে আপনার বডি প্যারাগ্রাফ 1টাকে সাজাবেন, বডি প্যারাগ্রাফ 2কে সাজাবেন, বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে কোন কোন জিনিসগুলো আপনি ব্যাখ্যা করবেন সেই সম্পর্কে আপনার একটা ওভারঅল আইডিয়া থাকবে and you will not be afraid of writing task 1. Now let's talk about IELTS writing task 2. IELTS writing task 2 is much more important compared to writing task 1 because writing task 2 তে আপনার ডাবল পরিমাণ মার্ক দেয়া হয়। সো আপনি প্রথমেই writing task 2 দিয়ে শুরু করবেন and you know that IELTS writing task 2 তে আমাদের মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হয়, আর এট ম্যাক্স আমরা 280 or 300 ওয়ার্ডস পর্যন্ত লিখতে পারি। এখন এই রাইটিং টাস্ক 2 তে আমরা কি ধরনের এসেস গুলো পেয়ে থাকি? বোথ ভিউ টাইপস এসে, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম, সলিউশন, কজ, সলিউশন, অথবা এগ্রি, ডিসএগ্রি, এগুলোই হচ্ছে মোস্ট কমন টাইপস অফ IELTS রাইটিং টাস্ক 2। এগুলোর প্রত্যেকটার স্ট্রাকচার যদি আমাদের ভালোভাবে জানা থাকে, যে আমি বোথ ভিউ আসলে প্রথমে হচ্ছে অপিনিয়ন 1টা দিব, দেন হচ্ছে আমি অপিনিয়ন 2টা দিব, এন্ড ফাইনালি আমার মতামত দিয়ে 2টা রিজন আমি ব্যাখ্যা করব। বডি প্যারাগ্রাফ 1 এ আমার একটা টপিক সেন্টেন্স থাকবে, একটা সাপোর্টিং ডিটেইলস থাকবে, এন্ড দেন একটা এক্সপ্লেনেশন থাকবে অথবা এক্সাম্পল থাকবে, তারপরে হচ্ছে আমার আরেকটা সেন্টেন্স থাকবে which is called ক্লোজিং সেন্টেন্স। সো আমার যদি পুরো স্কেলেটনটা, পুরো স্ট্রাকচারটা রেডি থাকে এবং আমার ভালো ভোক্যাব জানা থাকে তাহলে রাইটিং এ খারাপ করার কোনো সম্ভাবনা নেই। সো এই বিষয়গুলো সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানতে আমার কোর্সে আজই এনরোল করুন। আমার কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট ভিজিট করুন এবং স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।